এক শীতকালীন ছুটির দিনে ভোরবেলা রেডি হয়ে ৫ বন্ধু বেরিয়ে পড়েছিলাম ফুলের দেশে যাব বলে। তারপর ট্রেন ধরে সোজা রানাঘাট পৌঁছলাম। তারপর ওখান থেকে টোটো রিজার্ভ করে চললাম আমরা ফুলের রাজ্যে। যাওয়ার পথে কাকু আমাদের এক জাগ্রত কালীমার মন্দিরও ঘুরিয়েছিল। দেন ফাইনালি আমরা ওখান থেকে পৌঁছলাম চাপড়া ফুলের খেতে। আসলে যেদিন থেকে খিরাই নামক জায়গাটা এতটা ভাইরাল হয়েছে, সেদিন থেকেই যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তবে প্ল্যান হয়ে হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কারণ বাড়ি থেকে বেশ অনেকটাই দূর। তাই আর কি, ইন্টারনেট ঘেটে খুঁজে বার করা হলো নতুন ফুলের দেশ। আর সাডেন প্ল্যান করে আমরাও তাই চলে গিয়েছিলাম সেখানেই। ফুল কার না ভালো লাগে? আমার তো খুবই পছন্দের একটা জিনিস, সে যেই ফুলই হোক না কেন। ভীষণই সুন্দর জায়গাটা, তবে এতটা বড় এরিয়া নিয়ে যে পুরোটা আমরা ঘুরে কভার করতে পারিনি। তবে অনেক দূর অবধি বেশ ভালো মতোই আমরা ঘুরেছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, অ্যান্ড মেইনলি প্রকৃতিকে উপভোগ করেছি মন ভরে। ওখানে যারা কাজ করেন তারা ভীষণই আন্তরিক। আমরা বুঝে উঠতে পারছিলাম না কোন দিকে কোন পুল আছে। ওনারা ভীষণ ভালোভাবেই আমাদের এই বিষয়ে গাইড করে দিয়েছিল। এই জায়গাটা কিন্তু আগে এতটা ফেমাস ছিল না। এখন কিছু ব্লগারদের জন্য জায়গাটা পরিচিতি বেড়েছে। তবে এখানের মানুষজনেরও এতে অনেক সুবিধে হচ্ছে। আর ওখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ। কিন্তু ভীষণই কম দামে ওনারা ফুল বিক্রি করেন, গাছের চারা বিক্রি করেন। এগুলোই ওনাদের কিছু মানুষের উপার্জনের মাধ্যম বলা যেতে পারে। আমরা প্রায় ৪ ঘন্টা ওখানে সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। তারপর ফেরার রাস্তাতে যারা ফুল বিক্রি করছিলেন সেখান থেকে একগুচ্ছ ফুলও কিনেছিলাম। দেন স্টেশনে এসে লাঞ্চ সেরে সোজা বাড়ির পথে রওনা দিই। বেশ অনেকদিন পর একটা ভালো দিন কাটিয়েছিলাম আমরা সবাই মিলে। আসলে বন্ধুদের সাথে ঘুরতে বেরোলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো। জানিও অবশ্যই কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।